ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আলী। আমার চ্যানেল কনফিডেন্স লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে এসেছি তোমাদের এসএসসি ম্যাথের এক্সারসাইজ 13.1 এর আমাদের সমস্যা নং 15 এবং 16 নিয়ে আলোচনা করব। তো 15 এবং 16 আমি দুইটা একই সাথে লেখার কারণটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেগুলো সেম ম্যাথ এগুলো কিন্তু আমি একই স্টাইলে লিখে রাখি। এখানে এই দুইটা কিন্তু একই রকম স্টাইলে রাখবো, একই সিস্টেম। এই দুইটার যে কোনো একটা আমরা যদি করি তাহলে আমরা এই দুইটাই পারবো এবং এই ধরনের যে কোনো অঙ্ক আসলে পরীক্ষায় আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে দেখো আমরা যদি একটু আমাদের কোয়েশ্চেনটা করে নিই। 9 + 7 + 5 + ... ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। এখানে এই ধারাটা কি ধারা? এটা হচ্ছে দেখো, আমাদের যদি 7 থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে -2 হবে, আবার 5 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে -2 হবে। বারবার বিয়োগফলটা সমান, বিয়োগফল সমান হলে এটা সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা যদি হয় আমরা প্রথমে ধারাটা ফাইন্ড আউট করা আমাদের কাজ হচ্ছে, আমাদের করলাম 1 নম্বর কাজ। এরপরে আমরা যদি ফাইন্ড আউট করার পরে আমাদের ভ্যালুগুলো লিখবো, প্রথম পদ এবং সাধারণ অন্তর ডিটা লিখবো, লেখার পর আমাদের মূল কাজে চলে আসবো। তাহলে দেখো আমরা যদি শুরু করি, প্রথমে আমি যদি নাম্বার 15টা শুরু করি, দেখো প্রদত্ত নাম্বার 15 করব। ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এই সমান 9, সাধারণ অন্তর ডি সমান, আমাদের এই দুইটা পদ যদি কনসিডার করি, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করবো। 7 - 9 = -2। আমাদের a এবং d মানটা পেয়ে গেলাম। এখন আমাদের n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফলটা -144 দেওয়া আছে, n এর মানটা বের করতে হবে স্টুডেন্ট। তাহলে এখন আমরা যদি লিখি, আমরা জানি n সংখ্যক পদের যোগফল -144। আচ্ছা, n সংখ্যক পদের যোগফলের সূত্রটা লিখে নিই আমরা। Sn সমান n/2 2a + n - 1 d। আমরা জাস্ট এখানে n সংখ্যক পদের যোগফলটা পেয়ে গেলাম। n সংখ্যক পদের যোগফলের সূত্র হচ্ছে এটা, এবং এটা ভ্যালুটা এখানে দেওয়া আছে -144। এখন আমরা খুব সহজে লিখতে পারবো যদি আমরা লিখি প্রশ্ন মতে এইটার মানটা লিখবো আমরা n/2 2a + n - 1 d = -144। এবার আসলে আমরা জাস্ট একটু ভ্যালুগুলো বসাবো, ইনশাআল্লাহ হয়ে যাবে। n/2 আমরা যেহেতু n এর মান বের করবো, n এর মান এখানে নাই বসাতে পারবো না। 2a এর মানটা কিন্তু এখানে আমরা পেয়েছি 9 + n - 1 d এর মানটা হচ্ছে -2। -0 লিখতে সবসময় স্টুডেন্ট আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবে, এটা একটু মাথায় রাখবে, 144। এবার আসো আমরা n/2 9 দুগুণে 18 মাইনাসে প্লাসে -2টা সামনে আসবে, 2 × n - 1 = -144। স্টুডেন্ট, আমরা এই পর্যায়ে আমরা একটু জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের সমাধানটা চলে আসবে। মানটা একটু খেয়াল করো। আমরা যদি তোমার এরপরে লাইনে একটু কাজ করি, একটু খেয়াল করো, এখানে n/2 যেভাবে সিধে থাকবে, তারপর হচ্ছে আমাদের এখানে 18 মাইনাস গুণ করে 2n মাইনাস প্লাস 2 কে 2 +2 = আমাদের -144। এবার আসো n/2 18 আর 2 যদি আমরা প্লাস করি তাহলে হবে 20, 2n - 144।
এখানে আমরা যদি একটু 2 কমন নিই, 2 কমন গেলে 10 মাইনাস n, 10 দুগুণে 20, দুইকে দুইটা এখানে চলে আসলে n থাকবে শুধু এখানে। হ্যাঁ, এবার আসো মাইনাস 144। এবার যদি আমরা এখানে এই 2 আর 2 ক্যান্সেল করি, এই 2 যদি ক্যান্সেল করি তাহলে আমাদের হবে n into 10 minus n equals to minus 144। এবার আসো আমরা গুণ করে ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব, 10n মাইনাস n আর গুণ করলে হবে n স্কয়ার মাইনাস 144। এবার আসো আমরা জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের মাইনাস n স্কয়ারটা আগে লিখব, হ্যাঁ, আর প্লাস 10 টা একটু পরে লিখব। আর এই পাশ থেকে যদি মাইনাস 144 এই পাশে নিয়ে আসি তখন এটা হবে প্লাস 144 ইকুয়ালস টু 0। এবার আসো আমরা যদি মাইনাস এখানে কমন নিই, মাইনাস কমন গেলে n স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 10n মাইনাস প্লাসে মাইনাস 144 ইকুয়ালস টু 0 লিখতে পারি। এটা আমাদের একটু ক্যালকুলেশন করলে আমাদের সলিউশনে চলে যাব। স্টুডেন্ট একটু ভালোভাবে খেয়াল করো তোমরা, এখানে ক্যালকুলেশনটা খুব ইজি। এখন দেখো আমাদের এখানে সামনে দিয়ে মাইনাস আছে, যে কোনো ধরনের অঙ্কে এই ধরনের স্টাইল থাকলে আমরা উভয় পক্ষকে যদি আমরা মনে মনে মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এই মাইনাস চিহ্নটা ভ্যানিশ হয়ে যাবে। তখন আমরা কি লিখবো, মাইনাস চিহ্নটাকে অ্যাভয়েড করে দেবো। হ্যাঁ, তাহলে আমরা লিখবো n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়ালস টু 0। এবার জাস্ট আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে দেবো। তো আমরা যদি এই 44 কে ভাঙাই, মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে 144 কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারি, দেখো, হ্যাঁ, আমাদের যে যেটা আসলে 144 যদি ভাঙাই, 144 কে যদি আমরা ভাঙাই 18 আর 8, হ্যাঁ দেখো 18 ইন্টু 8 দিলে কত হয় একটু খেয়াল করো, 18 8 8 64 4 8 একে 8 6 হচ্ছে 14, আমাদের হয়ে গেল। দেখো কিভাবে হলো, আমরা যদি 18 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে হবে আমাদের 10, দেখো আমাদের এখানে 10 মিলে গেছে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা একটু কিভাবে লিখব, দেখো মাইনাস 18n, এই যে 18টাকে লিখলাম, তারপরে আমাদের 10 মিলাইতে হবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস করতে হবে, তাহলে প্লাস কত হবে 18, হ্যাঁ, কারণ 18 থেকে 8 গেলে 10 হবে। এবার মাইনাস কত হলো 144 ইকুয়ালস টু 0। স্টুডেন্ট আমি তোমাদেরকে মিডল টার্ম করার ক্ষেত্রে যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে বলবো, 144টা মাথায় রাখতে বলবো সেটা হচ্ছে একটু সেন্টারটা তোমরা দেখে নিবে, 144 তাহলে 18 গুণ 8। জিনিসটা তোমরা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের গুণ করলে আমাদের শেষেরটা হবে, এখানে যদি কোনো ধ্রুবক না থাকে, সহগ না থাকে, গুণ করলে শেষেরটা হবে, যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে। দেখো এখানে আমরা যদি যোগ করি 18 থেকে আমরা 8 চলে যায় তাহলে মাইনাস 10, আবার 18 আর 8 গুণ করলে আমাদের 144 মিলে গেছে, তার মানে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর এখানে আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবার আসো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এই দুইটা থেকে কমন নেব, এই দুইটা কমন নেব। এই দুইটা থেকে যদি আমরা n কমন নিই তাহলে হবে n স্কয়ার মাইনাস 18 প্লাস এখানে যদি আমি 8 কমন নিই তাহলে n মাইনাস কত হবে আমাদের, 8 কমন গেলে হ্যাঁ 18 হবে, 18 যদি ভাগ করো তাহলে আমাদের 144 হবে। তাহলে এখন আসো আমাদের এখানে n মাইনাস 18 দুই জায়গায় আছে, আমরা একটা লিখবো, এখানে আছে বাকি আছে n প্লাস 8 ইকুয়ালস টু 0। এবার আসো আমরা যদি এই আকার ধারণ করে, হ্যাঁ, ইনটু আকারে থাকে তাহলে আমরা হয় তবে লিখতে পারি, হয় আমাদের এইটা n মাইনাস 18 ইকুয়ালস টু 0, অথবা আমাদের এইটা n প্লাস 8 ইকুয়ালস টু 0 লিখতে পারি। এবার আসো আমাদের n ইকুয়াল 18 মাইনাস 18, এই পাশে হবে প্লাস 18 হবে, আর এখানে হবে or n ইকুয়াল মাইনাস 8। এইটা কিন্তু গ্রহণযোগ্য না, কারণ কি আমাদের এখানে n এর মান, এটা হচ্ছে পদ সংখ্যা, আমাদের সমান্তর দ্বারা বা গুণোত্তর দ্বারা যাই বলো, n এর মানটা হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, এই জন্য এই মাইনাস মানটা কি নয়, গ্রহণযোগ্য নয়। তুমি এখানে একটু ছোট করে লিখে দিবে, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এবার আসলে আমাদের মানটা হয়ে গেল এটা, সুতরাং নির্ণেয় মান n equals to 80, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। স্টুডেন্ট আমি তোমাদেরকে বলবো যে এইটা আমরা করেছি, তোমরা একই স্টাইলে এটা তোমরা নিজেরা খাতায় করবে, ইনশাআল্লাহ দেখবি আত্মস্থ করতে পারবে। স্টুডেন্ট আমি তোমাদেরকে বলবো তোমরা যারা আমার এই ভিডিওর সাথে এতক্ষণ ছিলে
আমি তোমাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আবারও একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।